এখন জাফরুল্লাহ সাহেবের কাছে কটা লোক আছে, তখন আমি ওনার লোক হিসাব করি, ওনার সাথে কে কে আছে যে সব মানুষ দেয় না। প্রথম তখন ইলেকশনে দাঁড়ায়, ইলেকশনে এমপি হওয়ার পরে এই এলাকার কাছে চেয়ারম্যান ছিল তাও ওনার মাথা দিয়ে কত কাটে, মাথা দিয়ে কত কাটে, আমি তারা বুঝি না যে এত বড় তাও সে আমার নিয়ে এসে দল দিয়েছে, দল এসে দিনে মনে হচ্ছে ঈশ্বরের মাথায় দিনে আসে আল খেলাতে পড়তে তার খুব মুরব্বী আল খেলা পড়তে আমার জন্য আমি খুব সম্মান দিয়ে কথা বললাম যে উনি আল্লাহ বিলা করেন, ঠিক আছে। আমি ওনার মতন তাও বড় নেতা মানে আর একটা যে টাকা দান বলে আর চেয়ারম্যানের গাড়ি দড়ি দিয়ে বাঁচতে লেগে জাফরুল্লাহ সাহেব দড়ি দেখছে, দড়ি আপনার জন্য আমি রেডি করছি, যেই দড়ি নিজামে ঘুরাইছে, যেটা উদাইতে ঘুরাইছে ওটা রেডি করে লাফাক দিচ্ছি আমি আপনার জন্য। আপনি আমার চেয়ারম্যানকে গাড়ির সাথে বাইন্দা নিয়ে যাবেন, আপনি আরেকবার যদি এরকম কথা বলেন তবে দড়ি দিয়ে আপনার কাউরি বাড়াতে আপনার মতন আপনি নিজেই কন, তার নাইলে আমি বাঘ, নারায়ণগঞ্জে সিংহ, আর বাংলায় আপনি বিলাই। আপনি আপনার নেতারা কয় যে নিক্সন চৌধুরী মেয়র, এই টাওয়ারের উপরে দাঁড়িয়ে সিংহ যারা তাই না? তো নিক্সন চৌধুরী যে মেয়র নয়, ইতিহাস দেখেন, আয়না দেখেন। আপনার দাদা, আপনার বাবা মরহুম কাজী মাহবুব সাহেব, আপনার দাদা ওয়ালিউল্লাহ সাহেব, এই বাংলার মানুষ সারা বাংলাদেশে সব থেকে বেশি বঙ্গবন্ধুকে ভালোবাসে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বঙ্গবন্ধুর সমাধি, বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ার থেকেও বাংলার মানুষ বঙ্গবন্ধু, বাংলার প্রত্যেকটা মানুষ একটা করে বঙ্গবন্ধু। তার প্রমাণ বারবার নির্বাচনে দিতে, তার বারবার নির্বাচনে দিতে বাংলার ইতিহাসে তাদের সেই কোনদিন 2000 ভোট পায় না। টুঙ্গিপাড়ায়ও কিন্তু 5-6,000 ভোট শেখ হাসিনার বিপক্ষে ধানের শীষ পায়, কিন্তু বাংলার মানুষ কোনদিন ধানের শীষে ভোট দেয় নাই। তার মানে বাংলার মানুষ প্রত্যেকে একটা করে বঙ্গবন্ধু। তাহলে আপনার কাছে কাজী জাফরুল্লাহ আমার প্রশ্ন, যে যেই মাটি, যে প্রত্যেকটা মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে, যার প্রমাণ দিয়ে আছে সারা জীবন, কি এমন করতেন যে নিক্সন চৌধুরীর 75 বার লোক না দেখে ভোট দিচ্ছে? আপনি কি আগাম করছেন? আপনার আগাম আপনার চোখে পড়ে না, কারণ আমি তো বাবু, আপনার বন্ধা চোখে দেখতে পারেন না। আপনি আগাম করছেন ফাইগুলের মতো একটা খুনি, টাকায় বড় দস্যু, আপনি আওয়ামী লীগের থেকে দিবেন। আপনি আগাম করছেন সাকলাইনের মধ্যে একটা চোর, একটা তিয়ান চোর, চাবিখা চোর, তাহলে আপনার ভাই, তাহলে আপনি আওয়ামী লীগের সভাপতি বানেন। আপনি 4.5 বছর দাদন ভোটের মতো মানুষের এলাকার মানুষের রক্ত পিঠা খাইছেন। আপনি কান্দার মতন বড় পেশার লোকে নিয়ে আপনি এলাকার মানুষের রক্ত, আপনি মানুষের মানুষ মনে করেন নাই, আপনি হাত দিলে একটি সুবিধা করছেন, এই বাংলার মানুষকে অপমান করছে। যে ইজ্জত 19 বছর আপনাদের দেয় নাই, আজটা দিতেছে, ইজ্জত দিতেছে। আমাদের একদিক দিয়ে গাড়ি চাক্কার সাথে গাড়িটা নিয়ে আসবে। আমি জাফরুল্লাহ সাহেব আপনার উদ্দেশ্যে বলতেছি, আমার কোন নেতা কর্মীদের বাংলার স্বপ্ন দেখে না। যদি আরেকবার এই স্বপ্ন দেখেন, আপনার পিঠপোড়া দেওয়া বাংলা করল, আপনার মতন প্রেসিডিয়াম দেখতে দেখতে বড় হয়েছি। আপনি কন যে নিক্সন চৌধুরী আছে, নিক্সন চৌধুরী শেখ হাসিনা দেবে না, সিনাই দিতে আসে, নিক্সন চৌধুরী পৌঁছ দিয়ে সিনাই দিতে আমার বাড়ি নিতে এসে দাঁড়ায় থাকতে হবে নবীনের জন্য। আপনি সামান্য পরিমাণ যদি বোধ শক্তি থাকতো, যদি সামান্য পরিমাণ আপনার মাথায় জ্ঞান থাকতো, তবে নির্বাচনের 7 দিনের মাথায় আপনার বাড়ি 7 লাখ কাজে বহিষ্কার করতে।
আপনি সাইফুলের মতন ছিনতাইকারী টাকায় সামান্য পরিমাণ যদি বোধ শক্তি থাকতো, যদি সামান্য পরিমাণ আপনার মাথায় জ্ঞান থাকতো, তাহলে নির্বাচনের 7 দিনের মাথায় আপনার বাড়ি থাকলাম কাজে বহিষ্কার করতেন। আপনি সাইফুলের মতন ছিনতাইকারী টাকায় অনেক বহিষ্কার করতেন, ইস্কান্দারের মতন টাউন মলঙ্গা তাদের বহিষ্কার করতেন। না কইরা আপনি কি করতেন? আপনি খুশি হয়ে টাকা টিকিট ফিরিয়ে দিতেন। আপনি কি করতে বুঝেছে? আপনি জনসভায় কয় ফাইজুল টাকায় যে জনগণ যা ভুল করছে তা আর করবে না, জনগণ ভুল করে নাই ভুল আপনারা করবে, জনগণ জায়গার মতো ভোট দিচ্ছে। ইনশাআল্লাহ যদি ভাঙার জনগণ, সদরপুরের জনগণ যেভাবে উন্নয়ন হচ্ছে যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ নৌকা আমরা নেই। ওই নৌকা ইস্কান্দারের মতন তা উঠলে আমরা দেবো না, ওই নৌকা মোতালেবের মতন মলম বেসারে দেবো না, বঙ্গবন্ধু সৈনিকরে দেবো। আপনি জাফরুল্লাহ সাহেব কথায় কথায় কন যে নিক্সন চৌধুরী ঢুকতে দেবেন না, 3 বছরে একবার সামনে এসে কন না। আপনার ফাইজুল প্রতিদিন রাইতে একবার ফোন দেয়, দাদা আসিনা নাই, আমি তোর জন্য ভাষা শুরু করে দিলাম। বাংলার মানুষের জমি ফেরত দিতে হবে ফাইজুল সাহেব। নিক্সন চৌধুরীর পরে নির্বাচিত হলে পাখার চামড়া থাকবে না।